তো গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 12:30। এখন থেকে ভিডিওটা শুরু করছি। সকালের ভিডিওটা কিছুক্ষণ আগে শেষ করলাম, মানে গতকালকে যে ভিডিওটা শুরু করেছিলাম সেই ভিডিওটা তো তখন কন্টিনিউ করতে পারিনি, তার জন্য সকালে কিছুটা দেখিয়ে শেষ করে দিয়েছি। আর তোমাদের তো আমি আগেই বললাম যে আজকে শনিবার, তো শনিবারের আছে দুপুরে কী কী রান্নাবান্না হবে এটা তো শনিবারে কী কী রান্নাবান্না হবে দেখতে এসছে। কী কী রান্নাবান্না হবে চলো তোমাদের দেখাবো না, একটু বলে দিই। তো আজকে রান্না হবে, বল খিচুড়ি না ফ্রাইড রাইস আর কি। তো বন্ধুরা এই যে মানে সকালের খাওয়া দাওয়ার পরে যেটুকু যা কাজকর্ম ছিল সেরে চলে এসেছি। এখন দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে রাখবো। আজকে আলুর দম আর ফ্রাইড রাইস হবে, তো তার জন্য চাল আনা হয়ে গেছে। তো এই চালটা এখন একটু ভিজিয়ে রাখবো। আর আলুর দমের জন্য আলু ঠালুগুলো সব কেটে আর ফ্রাইড রাইসের জন্য সব সবজিগুলো কেটে গুছিয়ে নিয়ে তারপরে ভিডিওটা শুরু করি। চলো, যেহেতু 12:30 তো মোটামুটি এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর মশা দেখ, অর্ধেক কাজও সেরে এসেছি, এইমাত্র কাঁচা ধোয়া করে সব মেলে চলে এসেছি। হ্যাঁ, স্নান করতে যা মাথায় তেল দিয়ে। তো এখন আমি চালটা আগে আলুটা কাটবো, আলুর দমের জন্য আলু কাটবো, মশলা রেডি করব, চাল ভেজাবো, ভিজিয়ে সবজিগুলো কাটতে হবে। আর এদিকে হাঁড়িতে জল গরম বসাতে হবে, তো অনেক কাজ আছে। তো চলো কিছুটা এগিয়ে নিই, তারপর আবার ভিডিও কন্টিনিউ করতে আসছি। তো রাতের বেলা তোমার দাদাভাই বলছিল কি অনেক দিন খিচুড়ি খাওয়া হয় না, তো শনিবার আছে যখন একটু নিরামিষ খিচুড়ি বানিয়ে দিও। তো রাতের বেলা আমাকে বলেছিল, তো আমি সকালবেলা উঠে কাজকর্ম সেরে তো সেই বুঝে ভেবেছি পাড়ার দোকান থেকে, ঘরে যেহেতু চাল আছে পাড়ার দোকান থেকে ডাল নিয়ে আসবো, খিচুড়ি বসিয়ে দেবো। সেই বুঝে আমি সবজি রেখেছিলাম। তারপরে মেয়ে বলছে মা একটুখানি ফ্রায়েড রাইস বানিয়ে দেবে, অনেক দিন তো বানাও না। তো এবারে চাল আনতে বাজারে যেতে হবে, পাড়ার দোকানে পাওয়া যায় না। তো তোমার দাদাভাইয়ের আশায় ছিলাম, তো ওই এনে স্নান টান করতে গেছে, বললো তুমি সব কিছু কেটে কুটে গুছিয়ে রাখো, আমি এসে বসিয়ে দেবো। তো আমি ভাবলাম ওর যখন আসতে দেরি হবে আমি আলুদমটা বসিয়ে দেবো। আর এদিকে মেয়েকে বললাম কি ঘুরলে হবে, একটুখানি হাতে সংসারের কাজও করতে হবে। তো বলে কি করবো, আমি বলছি একটু মটরশুঁটি ছাড়িয়ে দে। তো ওকে একটু মটরশুঁটি ছাড়াতে দিয়ে আমি এদিকে দেখো সমস্ত সবজিগুলো কেটে নিয়ে ধুয়ে রেখে দেবো। তোমার দাদাভাই স্নান করে এসে বললো আমি বসিয়ে দেবো, কারণ আমার সব কিছু কেটে কুটে গুছাতে 1:45 বেজে গেছে। এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো ফ্রাইড রাইসের জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি। বিনস, ক্যাপসিকাম, টমেটোটা এটা আলুর দমের জন্য যাবে। আর এই যে মটরশুঁটি, এদিকে গাজর, সব কিছু কেটে রেডি করে নিচ্ছি। এবার শুধু বসাতে দেরি। তো আলুর দমের আগে আলু ভেজে তুলে নেবো, তারপর আলুর দম। এখন বাজে তোমার ওই 1:18 বাজে। এখন বাজে 1:18, আর আমাদের সমস্ত কিছু সব রেডি করা হয়ে গেছে। এখন শুধু বসাতে দেরি। আর আমার এদিকে ঘরের কাজ কিছুটা বাকি আছে, এখনও ঘর মুছতে যাব। তার আগে আলুর দমের মশলাটা একটু বেটে এনে দিই। আলুর দমের জন্য সব কিছু আমি ধুয়ে এখানে কেটে কুটেছি। তো এখন এই আলুর দমের মশলা করতে যাবো। তো চলো আলুর দমের মশলাটা করে দিয়ে আমি যাই, ওদিকে ঘর মুছবো। আর আজকে দুপুরে তো বললাম ফ্রাইড রাইস আলুর দম হবে, আর কিছু না। আলুর দমটা একটু বেশি করে করা হচ্ছে, কারণ ছেলে মেয়ে নিরামিষ আলুর দম খুব পছন্দ করে। তো রাতেও যাতে হবে সেই জন্যই করা হচ্ছে। তো চলো যাই। ঠাকুর দিয়ে উঠলাম, তো এখনও তো প্রদীপটা নিভাইনি, তো এখন রান্নাঘরে যাব না। আর রান্নাঘরে তো আমি সব কিছু গুছিয়ে দিয়ে এসেছিলাম। দাদাভাইকে বললাম একটুখানি তুমি শুধু দেখো। তো আলুর দমটা তো আলু ভাজতে বসিয়ে দিয়েছিলাম, মশলা রেডি করে দিয়ে এসেছিলাম। শুধু রাইসটা করার জন্য ওকে বললাম তুমি তাহলে থাকো এখানে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি স্নান করে পুজোটা দিয়ে নিই। তো ঠিকই তখন যদি না আসতাম আর জল পেতাম না। আর আজকে শ্যাম্পু করার ছিল। তো ঠাকুর দেওয়া হয়ে গেছে, প্রদীপটা নিবে, তারপর যাবো। রান্না কত দূর কী হলো, আলুর দম তো হয়ে গেছিলো, রাইসটা হয়েছে কি না। তো সবজিগুলো মানে ভাজছিল, আওয়াজ পেয়েছি, আমি এখনও যাইনি। তো যাব। আর তোমাদেরকে দেখাবো আমাদের গাছে যে বেগুন গাছটায় ফুল ধরেছিল, দেখিয়েছিলাম না, বেগুন গাছে বেগুন হয়েছে।
আর যে গোলাপ ফুলের গাছ যে নিয়ে এসেছিলাম, ডাল বসিয়েছিলাম, একটা ডাল তো পুরো শুকিয়ে গেছে, তুলে দিয়েছি। তো একটা ডাল বেঁচেছে, তো ওটার মধ্যে ফুল হয়েছিল 2 দিন আগে। তো দেখাবো ভাবলাম, দেখাতে পারিনি, তো আজকে দেখাবো। ফুলটা একটু শুকিয়ে গেছে, তোমাদের দেখাবো আজকে। তো চলো আমি এখন প্রদীপটা নিভিয়ে রান্না করে যাই। আর আজকে শনিবারে বেশি কিছু ঝামেলা রাখিনি, ফ্রাইড রাইস আলুর দম ব্যাস। তো চলো, যে ফ্রাইড রাইস আলুর দম হয়ে গেছে কিনা চলো তোমাদের দেখাই। তো রান্না করে এসে দেখি হয়ে গেছে। তো এইখানে হচ্ছে ফ্রাইড রাইস, এই যে মশা, এত মশা দেখো, রান্নাঘরে প্রচুর মশা। আর এই যে আলুর দমও হয়ে গেছে। আলুর দমটা একটু বেশি করে করা হয়েছে, রাতের বেলা আবার ছেলে মেয়ে আবার খুঁজবে, ওই জন্য একটু বেশি করে করা হয়েছে। তো এই যে ফ্রাইড রাইস আলুর দম রেডি। তো এখন একটু গুছাতে হবে, সব কিছু গুছিয়ে তারপরে খেতে দেবো। তো চলো, দুপুরের মেনুটা তো তোমাদের দেখিয়ে দিলাম। এ কোথায় দিয়েছো কাজু কিশমিশ? ভিতরে আছে। রান্না করে গুছিয়ে ঘরে আনতে আনতে ওই 2:45, মানে 3টে বাজতে 10 মিনিট বাকি, তখন বেজে গেছিলো। তো এনেই আগে মেয়ে বললো আমাকে আগে খেতে দিয়ে দাও, যেহেতু দাদারা এখনও আসেনি। তো আগে ওকে আর ওর বাবাকে দিয়ে দেবো, তারপর ছেলেরা আসলে আমি খাবো। আর দেখবে এইসব খাবার, নিরামিষ খাবার একটু গরম গরমই ভাল লাগে। তো সেই জন্য আমি মেয়ে আর তোমার দাদা ভাইয়ের জন্য বেড়ে নিচ্ছি। আর জানো তো, তোমার দাদা ভাইয়ের পাতে সব কাজু কিশমিশ পড়েছিল, সে তখন মেয়েকে পাতে দেওয়ার পরে ও আবার সব কিছু বেছে মেয়েকে দিয়ে দিয়েছিলো। আর জানো তো, ফ্রায়েড রাইস আর আলুর দমটা কিন্তু একদম দারুণ হয়েছিল খেতে। যেহেতু পরে আমি ভয়েস দিচ্ছি, তো এমনি তোমাদের দাদা ভাই রান্নাবান্না খুব ভালো করে, আর নিরামিষের রান্নাবান্না তো কোনো তুলনাই হয় না, আমার থেকে ভালো রান্না ও পারে। ওই জন্য আমি রান্নার দায়িত্বটা ওকে দিয়ে দিই। আর কেমন হয়েছে সেই রিয়াকশানটা মেয়ের দেখেই বুঝতে পারছো, বাবার রান্না কোনো তুলনাই হয় না। আর দেখো, বাবা সব কাজু কিশমিশ বেছে ওকে দিয়ে দিচ্ছে। এই যে বলেছিলাম গোলাপ গাছের যে ডাল বসিয়েছিলাম, আর এখানে গোবর সার দিয়ে বসিয়েছিলাম, সেটাও তো দেখিয়েছি তোমাদের। আর এই গোলাপ হয়েছিল, কিন্তু গোলাপটা শুকিয়ে গেছে, এখানে একটা কুড়ি ধরেছে, এগুলো তো কুড়ি আছে। গাছটা সকালবেলা একদম পুরো তরতাজা হয়ে থাকে, আর যেহেতু সারাদিন রোদে থাকে, এখন একটু গাছটা ঝিমিয়ে গেছে। কিন্তু এইখানে যে ডালটা বসিয়েছিলাম, এই ডালটা বাঁচেনি, এই ডালটা বাঁচেনি। আর এই গাঁদা ফুলের গাছগুলো প্রথম খুব ভালো ছিল, এখন কড়ি ধরছে আর পাতাগুলো কীরকম গুটিয়ে যাচ্ছে। এই গাঁদা গাছটা তো পুরো মরেই গেল। আর দেখেছো এই শীষ পালংটা দেখো কত বড় হয়েছে, এই যে একদম মাথায়, এই যে কত বড় শীষ পালং। এটা আমরা রেখেছি দানা করার জন্য, এই দানাগুলো করার জন্য। গাঁদা ফুলগুলো এখন সব নষ্ট হয়ে যাচ্ছে, 1-2 দিন যাচ্ছে আর গাঁদা ফুলগুলো এরকম শুকিয়ে পড়ে যাচ্ছে। আর এই যে বলেছিলাম বেগুন হয়েছে, দেখাবো, 2টো বেগুন হয়েছে, আর ব্যাস ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে ঝরে যাচ্ছে। এই যে বেগুন, এই দেখো পাশাপাশি 2টো বেগুন হয়েছে, এই দেখো। কিন্তু দুঃখের বিষয় আর হচ্ছে না, ফুলগুলো শুকিয়ে গেছে, শুকিয়ে ঝরে গেছে। সব গাছ তো মরে গেল, এই গাছটাও ছিল, কিন্তু 2টো ফল দিয়ে শুকিয়ে গেছে। আজকে কিন্তু জল দিয়ে দিও। আর এই যে ডাঁটা শাক ছড়ানো হয়েছে, তারপরে বৃষ্টি হওয়ার পর একদিনও জল দেওয়া হয়নি। আর টমেটো গাছগুলোতে টমেটো হয়েছে, ফুলও হয়েছে, প্রত্যেকটা গাছে টমেটো হয়েছে, ফুলও হয়েছে, কিন্তু টমেটো পচে আছে। এই টমেটোটা লম্বা দেখো, এই দেখো এটা লম্বা, ওইটা আবার গোল, যেরকম দানা ছড়িয়েছিলাম তেমন গাছ হয়েছে, কোনোটা গোল কোনোটা লম্বা। আর এই যে টমেটো দেখেছো মাটির মধ্যে ঠেকে গিয়ে পচে গেছে, এটা মাটির মধ্যে ঠেকে গেছিলো গাছটা। 3টে টমেটো ধরেছিল, ওই যে 3টে টমেটো ধরেছে, তার মধ্যে 2টো পচে গেছে আর একটা আছে। আর এই যে টমেটো সব ধরেছে, গাছে জল দিতে হবে। তো যাই, সবাই খাওয়া দাওয়া করে উঠে জামা কাপড়গুলো সব বাইরে থেকে ঘরে নিয়ে গেলাম, আর যেগুলো সেগুলো দরজার কাছে দিয়ে দিয়েছি। 3 ভাই বোন মিলে এখন চুলোচুলি করছে। তো আমি পেয়ারা আর কুল রেখেছিলাম, কুলগুলো এত মিষ্টি আর তেমন বড় কুল, এই যে
দুটো পেয়ারা বের করেছে, 3টে কুল কেটে দেবো। এখন কুলটা কাটবো না, 3জনকে 3টে দিয়ে দেবো, আর পেয়ারা 2টো কেটে দেবো। তো এখন রোজ একটা করে ফল, যে কোনো ফল মেয়েকে দিই, যেহেতু ওই যে নাকের সমস্যার পরে ওকে এখন রোজই ফল খেতে বলেছে। তো যে কোনো ফল হোক, লেবু হোক, কলা হোক বা পেয়ারা হোক। হেলিকপ্টার যাচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। আগে তখন খেতে বসেছি, তখন যাচ্ছিল, এখন আসছে, দেখাই তারা। হ্যাঁ এদিকে আমাকে ডাকছে, এদিকে আসে, এই দেখতে দেখতে। কি রানিংয়ে হেলিকপ্টারটা বেরিয়ে গেল এখন। হ্যাঁ হ্যাঁ, নিম পাতা খেতে হবে। তো এই বছরে আমাদের আম গাছে যা বকুল হয়েছে, প্রত্যেকটা আম গাছে বকুল। চলো তোমাদের আগে একটু বকুলটা দেখিয়ে দিই, তারপরে পেয়ারাটা কেটে দেবো। কারণ এই তো ভাত খেতেছে। কি হ্যাঁ হ্যাঁ, কুকুর কি করছে? আমি তালা দিয়েছি তো। হ্যাঁ কি হয়েছে? ও বিড়াল উঠে গেছে। কি করে উঠলো ওখানে? ওপরে কি করে উঠলো? তো পেয়ারা কাটার আগে ভাবলাম তোমাদের দেখাই একটু। চলো গাছের বলগুলো একটু দেখিয়ে দিই। তাও দেখেছো, আর বোলের মধ্যে কিন্তু একটু আমও হয়েছে। এই দেখো ছোটো ছোটো আমও ধরেছে, দেখেছো? এই দেখো আম ধরেছে, দেখো না, দেখাই কাজ দিয়ে একটু। দেখো বোলের মধ্যে ছোটো ছোটো আমও ধরে গেছে। প্রত্যেকটা ডালে ছোটো 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 আম ভরে গেছে পুরো। আচ্ছা দেখো ওই গাছটা, আমাদের ওই গাছটা, ওই গাছের আম এত টক, কিন্তু বোল হয়েছে দেখো। এই গাছটা, এই গাছের আম প্রচুর টক আর আঁশ ভর্তি, কিন্তু এতেই বোল আছে। আর এই বছর নিম পাতা হয়েছে, কিন্তু একদিনও খাওয়া হয়নি। কালকে হবে না খাওয়া, দেখি কবে খাওয়া হয়। চলো পেয়ারাটা ধুয়ে কেটে নিই। সাইজগুলো দেখা তো বড় বড়, আর একটু বড় সাইজ হলে পেয়ারা সাইজ হবে। এই ছুরিটা ধান নেই, আর একটা ছুরি খেতে, ছুরিটা ধান থাকে ঠিক আছে। এই যে আমার কুলার পেয়ারা কাটা হয়ে গেছে, চলো আপনাদেরকে ঘরে দিয়ে দিই। দুপুরবেলা যাকে দেখার এত চেষ্টা করলাম, সেই যে মহারানী উপরে বসে আছে। আর কোথা থেকে উঠলো, কোথা থেকে নামলো, দেখো, দেখেছো? এই দেখো কোথায় উঠে বসে আছে, দেখো কুকুরের ভয়তে কোথায় উঠে বসে আছে, দেখেছো? দেখো। তো বন্ধুরা ভিডিও আপলোড করে আস্তে আস্তে 5টা 15 হয়ে গেছিলো, আর তারপরে এসে কাজ ছিল অনেক। আজকে প্লেনটা কত নিচের থেকে গেল, তো অনেক কাজ ছিল। যে দুপুরবেলা যে রান্না করতে ঢুকেছে, তোমার দাদাভাইকে সব কিছু গুছিয়ে দিয়ে আমি 1:45 নাগাদ বেরিয়ে গেছি, কারণ 2টোর সময় জল চলে যায়। তারপরে সব কিছুই রেডি করে দিয়ে এসেছিলাম, তো রান্নার করতে করতে জল চলে গেছিলো, তো সেই আর ধোয়া হয়নি। তারপরে ভাবলাম যে একবারে খেয়ে দিয়ে উঠে ধুবো, তারপর তো ভিডিও আপলোড করতে চলে গেলাম। এসে 5টা 15-তে, তো এসে কাজকর্ম সেরে হাঁড়ি করা সবই ছিল। হাঁড়ি একবারই খালি করে নিয়েছি, গামলাগুলো সব যা আছে, অল্প একটু রাইস আছে, আলুর দম আছে, খালি করে ছোটো জায়গায় রেখে সব বড় গামলা ঠামলা সব ধুয়ে নিয়েছি। ধুয়ে আর জল ঠল তুলে গ্যাস মুছে সব কিছু এখন সারতে এখন বাজে তোমার 6টা বাজতে 7 মিনিট বাকি।
আর ভাবলাম যে জল আছে, পাইপটা লাগিয়ে দিয়েছি, এই যে পাইপটা লাগিয়ে দিয়েছি, জল পড়ছে। জল তো দিয়েছে তোমাদের দাদাভাই, জল এমনি দিয়েছে, আর আমি পাইপটা লাগিয়ে দিয়েছি। ওই যে জল পড়ছে, জল যাচ্ছে ওই দিকে, ওই যে পেঁয়াজকলি গাছের ওই দিকটাই যাচ্ছে জল। তো এইখানে তো ওই সাদা ডাঁটা শাকগুলো ছড়ানো হয়েছিল, আর ওইদিকে লঙ্কার দানাও ছড়ানো হয়েছে। আর এই যে ছোটো ছোটো লঙ্কার দানাগুলো চারা এখানটা আমি বসিয়েছিলাম না, দেখো ছোটো ছোটো গাছ বেরিয়ে গেছে, এই যে দেখে যাও। দেখো তখন সন্ধ্যা হয়, সন্ধ্যার সময় টমেটোগুলো কীরকম লাগছে দেখতে, এই দেখো দেখো। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলায় বেশি দেখাবো না, এই যে। তো যতক্ষণ সন্ধ্যাটা না দিচ্ছে ততক্ষণ জলটা এ হোক। আর ও গেছে মনে হয় দোকানে চা খেতে, মেয়ে আজকে পড়তে যায়নি, ওর বাবা বকা দিয়েছে, ঘরে আছে, বলছে নাচের ক্লাস যেতে হবে না, পড়তে যায়নি বলে। তো চলো, এটাও জল দিয়েছে, তো চলো আসছি, পরে সন্ধ্যাটা দিতে হবে, পরে আসছি। এখন চুপচাপ করে শুয়ে আছে। এক ব্যাগ ঠেসে মাল আছে, মালগুলো আমি সাইজ করব, সাইজ করে পাঠিয়ে দেবো, তারপরে ও করবো। তো দুপুরবেলা যে জামা কাপড় তুলেছিলাম এখনও গুছানো হয়নি, ঝট করে গুছিয়ে নিয়ে তারপরে সন্ধ্যাটা দেবো। চলো গুছিয়ে নিয়ে আগে। আমার মেয়েকে যখন বলবো কি মা ক্যামেরাটা একটু ধরে দে, তো তখনও ধরতে পারবে না, মানে মোবাইলটা যখন ধরে দে তখন ধরবে না। আর আমি যদি একটুখানি ক্যামেরাটা অন করে ভিডিও করি তো 14 বার সামনে আসবে, আমাকে বিরক্ত করবে। আর সন্ধ্যাবেলা দেখো এত জামা কাপড় সব আমি গুছিয়ে নিয়েছি, আর বাইরেটা সন্ধ্যা হয়ে গেছে। আর ওকে বললাম একটু পড়তে বস, তার জন্য বইগুলো একটুখানি বিছনার ওপরে নিয়ে নিয়েছিল। আর দেখো কী দেখাচ্ছে। আর এখানে আমার অনেক জামা কাপড় ছিল, সকালের জামা কাপড় সব শুকিয়ে গেছিলো, সেইগুলোকে এক জায়গায় রেখে দিয়েছিলাম পরে গোছাবো বলে। তো এখন এগুলো গুছিয়ে নেবো, তবে সন্ধ্যা দেবো। আর তোমার দাদাভাই তো নাই, ও গেছে বাইরে। আর যেহেতু শনিবার, মেয়ের তো তোমার পড়াও ছুটি, নাচের ক্লাস আছে, সেই যাবে 7:30। তো এখন জামা কাপড়টা গুছিয়ে সন্ধ্যে দিয়ে নেবো, তারপরে চা ঠা খেয়ে মালগুলো সাইজ করতে বসবো। আর আজকে টুকিটাকি সব কিছু আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, জানি না কোনো কিছু হয়তো বাদ গেছে বা হয়তো করতে পারিনি। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো সন্ধ্যা লেগে গেছে, বাইরে লাইটটা জ্বালিয়ে নিলাম। তো চলো এখন সন্ধ্যে। আর আজকে বাবার হাতে কিন্তু খুব মার খাবে, না মাথা আসরাবে, না হাতে পায়ে ক্রিম দেবে। সে খেলতে যায়, ওইদিকে মশায় একবার ওরে কি বিষাক্ত লেগে পুরো সারা গায়ে ওর অ্যালার্জি হয়ে গেছিলো। আবার ওইখানে গিয়ে খেলবে, আর এসে দেখো সারা সন্ধ্যা খেলবে, আর এসে এরকম কুটকুট করে চুলকেই যাবে। আজকে বাবা তো মারবে, পিটাবে, এসে বলেছে আসুক করে, নাচের ক্লাসও বন্ধু, দেখিস না। তো চলো বন্ধুরা, আমি এখন সন্ধ্যাটা দিই, সন্ধ্যা দিয়ে চা করে নিয়ে আসবো, তারপর মালগুলো সাইজ করবো, যদি পারি ভিডিওটা কন্টিনিউ করবো, না পারলে এই অবধিই রেখে দেবো। তো চলো বাই।